গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেল বিউটিজ বিউটিফুল লাইফে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজে কটা জানো? কটা ওই প্রায় 3:20 কি 3:30। তো ঘুম থেকে উঠে পড়েছি। টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পেরে গেছো কেন উঠেছি। তো যাই হোক, ঘুম থেকে উঠে চলো রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। আর এইখানে রয়েছে মাসি আর ভাই, মেশো আছে সাথে। আর এখানে আমরা টোটো নিয়ে ওয়েট করছি মা আর দাদা আসার জন্য। আমরা যাচ্ছি নেপাল দ্বিতীয়বারের জন্য আর কি। অ্যাকচুয়ালি মায়ের তো এর আগে একটা ভিডিওতে বলেছিলাম আমি, মার চোখে খুব প্রবলেম হচ্ছে, তো সেই কারণে মাকে নিয়ে নেপাল যাচ্ছি ডাক্তার দেখাতে। আর তার সাথে একটু মাসি মেশো নাকি দেখাবে বলছিল, তো সেই কারণে মাসি মেশো যাচ্ছে। তো যাই হোক, এখানে এই তো বেরিয়ে পড়েছি। আর এটা আমার সেকেন্ড টাইম, সেই জন্য যাচ্ছি। সবাইকে তো বলেছি যে হ্যাঁ চলো, আমি পারবো, আমি সব পারবো, আমি নিয়ে চলে যেতে পারবো। আর সত্যি কথা বলতে ভেতর ভেতর না একটু ভয় হচ্ছিলো, যদি ঠিকঠাকভাবে সব কিছু না করতে পারি। একটা জায়গায় এদের সবাইকে নিয়ে যাচ্ছি, সবাই কেউ তো চেনে না, ধরো যেটুকু যা চেনার আমিই চিনি। বললাম না চলো সব পারবো, আবার কি, একবার তো গিয়েছি। আর এখন মানুষের সাথে কিছু না জানতে পারলে কাউকে জিজ্ঞাসা করে নেব। তো এইসব আকাশ কুসুম ভাবতে ভাবতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি আমরা স্টেশনে। এখনও নিচে নামিনি, ওইদিকে 4 নম্বর প্ল্যাটফর্মে অ্যাপে দেখাচ্ছে 4 নম্বরে আসবে ট্রেনটা। তো সেই জন্য এখানটাতে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। তারপরে ট্রেনে উঠে বসে পড়েছি। এটা হচ্ছে মায়ের সিট, রিজার্ভেশন করে নিয়েছিলাম, তার কারণ সিট পাওয়া যাবে কি যাবে না, যেহেতু কলকাতা থেকে আসে ট্রেনটা, তো সেই কারণে আর কি। আর এইখানে হচ্ছে আমার মাসি মেশোর সিট, দাদার সিটটা একটু দূরে পড়েছে। তো চলো, আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে। এবার আর কি টানা প্রায় ঘন্টা, সে ধরো 4:55 থেকে 11:30 পর্যন্ত এই টানা এখন এই টাইমটা বাইরে দেখতে দেখতে ঘুমাতে ঘুমাতে ঝিমোতে ঝিমোতে এখন যাব। তার কারণ আজকে ট্রেনের খাবার কিছু খেতেও পারবো না, কারণ আজকে একাদশী। যারা একাদশী করো তারা জানো যে গত শনিবার ছিল পাণ্ডবা একাদশী। এটা তো বছরের একটা বড় একাদশী, 4টে বড় একাদশী পড়ে, তার মধ্যে এটা একটা। তো সেই জন্য আর কি খাওয়া দাওয়া তো সেরকম কিছু নেই। মা আর আমার জন্য কিছু ফল নিয়ে এসি সাথে করে, সেটাই খাবো। আর এখানে এই ছেলেটা এত বিরক্ত করছিল সবাইকে, তো বকে ধমকে আমি আমার কোলে নিয়েছি। আমার কোলে ওকে বলেছে চুপ করে এখানেই বসে থাকবি। তো ভাবলাম ওর সঙ্গে একটু ভিডিও করে কী করবো, সময়টা তো কাটাতে হবে, সে কারণে আর কি। আর তারপরে তো এর দুষ্টুমি এত বেড়ে গেছিলো, লাস্টে তো আমার কাছে বকা খেয়ে ঘুমিয়েই পড়েছিল। মানে টানা প্রায় বলতে পারো 1.5-2 ঘন্টা একদম ঘুমিয়ে নিয়েছিল। তারপরে আর কি এই যে আবার এই চারিদিকের গাছপালা, জল, কোথাও ব্রিজ, কোথাও লোকজন, কোথাও গরু ছাগল, এইসব দেখতে দেখতে টানা এখন যাব। বাজে 10:40, নেমে গেছি আমরা নেপালে। ওয়েলকাম টু নেপাল, বিদেশে চলে এসেছি আমরা। এরকম আমরা আর কি নিজেরা নিজেরা বলা বলি করছিলাম, আর কি করছিলাম আর কি, যে যাক বিদেশে তো চলে এসেছি। তো মাকেও বলছিলাম মা ওয়েলকাম টু নেপাল, তুমি বিদেশে চলে এসেছো, বিশাল বড় একটা ব্যাপার। আর ওই যে ট্রেনটা দেখালাম, গত বছরে দেখিয়েছিলাম যে ওইটা না পুরো একটা ট্রেনের বগির মতো, কিন্তু ওটা একটা রেস্টুরেন্ট। তারপরে আর কি বর্ডার ক্রস করলাম, করে একটা টোটো ধরলাম। আর আমরা 5 জন থাকায় না একটা সুবিধা হয়েছে কি, টোটোতে ওয়েট করতে হয় না। এরা 5 জন 6 জন না হলে একটা টোটো ছাড়তেই চায় না। তো যাই হোক, টোটোতে করে 20 টাকা করে ভাড়া নিল। আর বলে রাখি আমরা এসেছি বিরাটনগর রানী আই হসপিটালে, যেটা তোমার একদম স্টেশন থেকে নেমে খুব কাছে এটা। আর গত বছরও যখন এসেছিলাম তখন আমরা এই হসপিটালে এসেছিলাম ডাক্তার দেখাতে, সেই কারণে সবাইকে নিয়ে এবার এসেছি। টোকেন কাটা হয়ে গেছে। আর সত্যি কথা বলতে শনিবারে একদম ফাঁকা থাকে, নর্মাল চেক আপের জন্য আসলে আসতে পারো, কিন্তু যারা একটু ক্রিটিক্যাল সিচুয়েশান বা ছানি টানি নিয়ে আসবে তারা শনিবারে এসো না। যদি ভাবো না নর্মাল চেক আপের জন্য, হয় না 6 মাস পরে যায় অনেকে নর্মাল চেক আপের জন্য, তারা যদি এসে থাকো তো তারা শনিবারে আসতে পারো, কারণ শনিবারে ডাক্তারও কম থাকে। আর ভিড় তো একদমই ছিল না। আমরা প্রথমবার যে বছর এসেছিলাম সেবার মঙ্গলবারে এসেছিলাম, তোমার হাজারে হাজারে লোক ছিল। আর এই দিন হাতে গুনে 200টা লোকও ছিল কিনা সন্দেহ, এরকম ছিল। তো যাই হোক, মাসির তারপরে মেশোর ওদের তো দেখানো হয়ে গেছে, ওদের ওই পাওয়ার নিয়ে মাসির তো কোনো সমস্যা নেই, জাস্ট একটা ড্রপ দিয়েছে। আর মেশোকে সামান্য একটু পাওয়ার দিয়েছে, প্লাস পাওয়ার। আর ওদের তো হয়ে গেছিলো 12টা 12:30 বাজতে বাজতে। বাট মায়ের তো বললাম মায়ের প্রবলেম ছিল,
তো সেই জন্য মার অনেক প্রসেস, মা কমসে কম এতক্ষণে 5-6টা ডাক্তার দেখানো হয়ে গেছে, 5-6 জায়গায় আর কি দেখানো হয়ে গেছে। লাস্টে ওই চোখে আই ড্রপ দিয়ে আধ ঘন্টা ওয়েট করে আবার ডাক্তারের কাছে যেতে বলেছিল। তো তারপরে মা গেছে। তো আমাদের তো খাওয়া দাওয়ার সেরকম কোনো ব্যাপার নেই, মাসিকে মেশোকে দাদাকে বললাম তোমরা ততক্ষণে খেয়ে নাও, আমি এখানে ওয়েট করছি। ওরা খাওয়া দাওয়া করে বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পরে আরও একটা ডাক্তার দেখানো হয়েছিল, তারপরে চোখের ছবি করার কথা ছিল। তো সেই ছবিটা যেখানে হবে সেই জায়গাটা বন্ধ ছিল, ওই যে শনিবারে সব ডাক্তার অ্যাভেলেবেল থাকে না বলে। তো আমরা বললাম বেকার যখন হলো না থেকে আর লাভ নেই, চলো তাড়াতাড়ি করে ট্রেনটা ধরে চলে যাই। সে একরকম বলতে পারো একদম উঠে পড়ে দৌড়ে আমরা এসে ট্রেনটা ধরেছি। লাকিলি সিটও পেয়ে গেছি, তবে মারাত্মক গরম, মানে কি বলবো এত কষ্ট হচ্ছিল। আর যেহেতু একদম ভর দুপুর না, ব্যাকের ট্রেনটা তোমার যে ট্রেনে আসলাম যোগবাণী এক্সপ্রেস, ওই ট্রেনটাই দুপুর 2:45-র সময় আবার ছাড়ে, আবার শিয়ালদা ব্যাক যায়। তো ওই ট্রেনটাতে আমরা উঠে পড়েছি। আর প্রচণ্ড রোদ গরম, একটা করে আম খেয়ে নিলাম, আর কলা আপেল এনেছিলাম সেগুলো আমরা খেলাম। আর মাসি দাদা ওরা তো সবাই ভাত খেয়ে নিয়েছে। তো চলো এখন এই যে মাও খাচ্ছে, আর মা আম খাচ্ছিলো, বললাম মা তুমি একটু আম খাও, আমি একটু তোমার ভিডিও করি। তো সেই জন্য আর কি, যেহেতু চাকুটাকু আনিনি, অনেক সময় ব্যাগ ট্যাগ চেক করে, তো ওখানে সব হচ্ছে কী বলে যারা সেন্ট্রাল ফোর্সে থাকে আর কি, তো সেই জন্য চাকুটাকু ওসব আনা যায় না। তো চাকুটাকু তো আনিনি, ওইভাবেই খাচ্ছিলাম। আর এত গরম, এত বিরক্ত লাগছিল কি বলবো। ট্রেনটাও এখানে দাঁড়িয়ে আছে, আর আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে গেছিলো প্রচণ্ড পরিমাণে। তারপরে ফাইনালি রাত্রে এখন বাজে 8টা, আমরা চলে এসেছি মালদায়। মানে মালদা আর কি প্ল্যাটফর্মে ঢুকছি, মানে কখন নামবো সেই এটার হচ্ছে না। তার মধ্যে তো মেয়েকে রেখে এসেছি, সেটার একটা আলাদা ছিল আর কি, বারবার মেয়েটার কথা মনে পড়ছিল। আর যেহেতু শরীরটা খারাপ সেই জন্য ওকে নিয়ে আসিনি, পরে ভাবলাম ওকে নিয়ে আসিনি, ভালোই করেছি। যা গরম, ওর তো কোনো কাজ ছিল না, উল্টেও আরও বেশি কষ্ট পেত। তো যাই হোক চলো এবার বাড়ি যাই। যদিও মাঝখানে 2-1বার কথা হয়েছে মেয়ের সাথে, আর ওইদিকে গেলে না মোবাইলে নেটওয়ার্ক থাকে না, সেই জন্য কথাটা তো সেরকম বলা হয়নি। তো চলো এখন তাড়াতাড়ি করে বাড়ি যাই। আর লাকিলি নেমে এখানেও তাড়াতাড়ি একটা টোটো পেয়ে গেছে, 5 জন থাকার ওই যে সুবিধে, টোটো আমরা বসা মাত্রই ছেড়ে দিয়েছে। বাড়ি এসে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, বাজে এখন রাত্রি 9টা। আর এই দেখো একে এখন এর সঙ্গে একটু চলবে, সারাদিন কি করলো না করলো। সুইমিংয়েও গিয়েছিল ওর বাবার সাথে, সেটাই বললো যে সুইমিংয়ে গিয়েছে, নিজে নিজে বিছানা গুছিয়েছে। ওর বাবা আর কি বলছিল আজকে এসব পড়েছে। ওরা বাবা মেয়ে, ওর বাবা ওকে আড়তে নিয়ে গেছিলো, তারপরে ওরা একসঙ্গে ফল কিনতে বাজারে গিয়েছিল, এসব পড়েছে, এসবই আর কি বলছে। তো চলো সব কিছু শুনে কথা টথা বলে এখন আর বেশি রাত করবো না, ঝটপট করে খেয়ে নেবো, খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বো। আর আমার চুলের অবস্থা দেখছো, যেহেতু শ্যাম্পু করেছি, এসে ধরো শ্যাম্পু করে একদম ভালো করে স্নান করেছি, না শ্যাম্পু করেছিলাম না, ওই একাদশী বলেই শ্যাম্পুটা করিনি, মানে ভালো করে মাথা ভিজিয়ে স্নান করেছিলাম, করে তারপরে খাওয়া দাওয়া। হাজব্যান্ড তো মেয়েকে খিচুড়ি করে দিয়েছিল, সেই খিচুড়িটাও খাচ্ছে। আর আমাদের এদিকে ফল কেটে দিয়েছিল, সেই ফলটা খাচ্ছি। এবার খেয়ে দিয়ে ঘুমাবো, আর শরীর মানে কি বলবো পারছিল না। তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।